এই ভিডিওটায় পাকিস্তানি আর বাংলাদেশি হুজুরদের গোষ্ঠীর ষষ্ঠী পূজা হবে। তাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি কেউ দেখে হাসতে হাসতে মারা যায় তাহলে সেই দায় কিন্তু আমি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো সবাই কেমন আছো? আমি ভালো আছি। ভিডিও স্টার্টিং এই জানিয়ে দিচ্ছি, এই ভিডিওতে কিন্তু গালাগালি টালাগালি আছে, ঠিক আছে? কারণ কি বলতো, এইসব বাংলাদেশি মালগুলোকে গালাগালি ছাড়া একদম পোষাবে না। ভিডিওটা ঠান্ডা হয় না গালাগালি না দিলে, ঠিক আছে? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো প্লিজ যাদের প্রবলেম হবে তারা এই ভিডিওটা স্কিপ করে যাও, ঠিক আছে? আর যারা এই জিনিসটা দেখতে চাও তারা একদম ভালোভাবে ভিডিওটা দেখো, ভালো মজা পাবে। আচ্ছা ঠিক আছে, তো চলো শুরু করি। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। তোমারে ভালোবাসা আমি আমার পুরাটা জীবন দিয়া দিলাম, আর তুমি আমারে একটু ভালোবাসা দিতে পারলা না? বলেন কি? যে যে একে ভালোবাসা দিতে চাও সে প্লিজ কমেন্টে একটু ভালোবাসা দিও। अबे साले नो 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 দশ ট্রাক আর 20 ট্রাক লাগে আমরা আনবো ইনশাআল্লাহ, ভারতকে সাহায্য করবার জন্য। এ বেটে বেটে এ বাটুল, কি বলছিস তুই? 10 ট্রাক আর 20 ট্রাক লাগে আমরা আনবো ইনশাআল্লাহ, ভারতকে সাহায্য করবার জন্য। আর একটা আলপাল কথা বললে পোকা চোদা কুলি উঠিয়ে দেবো তোমার কালকের ছেলে। আরে ভাই তোকে বেকার বললাম এসব। যে দেশের নেতারা এইসব বলে তাদের আর কি বলবো। দেখো দেখো, আমরা করোনার চেয়ে শক্তিশালী। কি 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 আরে বলুন কি? আমরা করোনার চেয়ে শক্তিশালী। কে রে তুই? জাতি হিসাবে আমরা শক্তিশালী। চুহির ভাই এই ভিডিওতে ফিরবো, কিন্তু তার আগে তোমাদের জন্য অসাধারণ একটা ট্রিক আছে যে কিভাবে ইনস্টাগ্রামের ফলোয়ার্স বাড়াবে, তাও আবার ফ্রিতে। তো চলো দেখি কিভাবে ইনস্টাগ্রামের ফলোয়ার্স বাড়াবো আমি, স্টেপ বাই স্টেপ। আমাকে ফলো করো, আসো। তো প্রথমে ফ্ল্যাগ ফর রিভিউ এই অপশনটা অফ করে নিতে হবে তুমি যে অ্যাকাউন্টের ফলোয়ার্স বাড়াতে চাও। তারপরে পিন কমেন্টের লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবে। এই ওয়েবসাইটে আসার পরে তার আগে তুমি তোমার একটা ফেক প্রোফাইল বানিয়ে নেবে। সেই প্রোফাইলের আইডি আর পাসওয়ার্ডটা এখানে লগ ইন করে নেবে। লগ ইন করার পরে একটা পেজ ওপেন হবে। সেই পেজটা ওপেন হলে তারপরে দেখবে তোমার উপরে 245 লেখা, সেখানে ক্লিক করবে। ক্লিক করে একটু নিচে নামাবে। নিচে নামালেই দেখবে ইউজার নেম লেখা আছে। সেখানে তোমার আসল যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের ইউজার নেমটা এখানে, তারপরে ফাইন্ড ইউজারে ক্লিক করবে। ফাইন্ড ইউজারে ক্লিক করার পরে একটু নিচে নামাবে, দেখবে যে নাম্বার অফ ফলোয়ার্স এর জায়গায় তুমি যেখানে 50 লেখা আছে সেখানে তুমি 245 লিখে দেবে। 245 লিখে স্টার্টে ক্লিক করলেই তোমার ফলোয়ার্স গেন হওয়া শুরু হয়ে যাবে। এইভাবেই তুমি খুবই সহজে 1 মিনিটের মধ্যে ফলোয়ার্স গেইন করতে পারবে, তাও আবার ফ্রিতে। এইটা হলো আমার আগের স্ক্রিনশট আর এইটা হলো আমার পরের স্ক্রিনশট। তোমার দেরি কেন? এই ভিডিওটা দেখার পরে তোমারও ফলোয়ার্স বাড়িয়ে নাও। আসো তোমাদেরকে এবার বিদেশ ফেরত কিছু ডাক্তারদের সাথে পরিচয় করিয়ে দিই। তো তোমাদের মধ্যে যাদের যাদের বুকের সমস্যা আছে, যাদের যাদের অ্যাস্থমা আছে, নিঃশ্বাসের প্রবলেম হয়, তারা এই ব্যায়ামটা করো। এই মৌলবীরা যে ব্যায়ামটা শেখাচ্ছে সেই ব্যায়ামটা করো, দেখবে তোমরা সুস্থ হবে। দেখো দেখো ব্যায়ামটা দেখো। আর যাদের মাথার যন্ত্রণা হয়, যাদের মাথায় মাইগ্রেন আছে, তাদের জন্য চিকিৎসা রয়েছে এদের কাছে। নাও নাও দেখো দেখো। আল্লাহ يا الله دمار بكيو وعمليات فايبر يا الله يا الله دود كبراج وننزل من القرآن ما والشفاء الله কয় কি? আর যাদের খুব কঠিন রোগ আছে, যারা প্যারালাইজড, হাঁটতে পারে না, তাদের এই মৌলানার সাথে যোগাযোগ করা উচিত। একবার দেখো কি হচ্ছে। আর এটা আমি জানি না কিসের চিকিৎসা হচ্ছে, কোনো একটা চিকিৎসা নিশ্চয়ই হচ্ছে। তোমরা যদি বুঝতে পারো এটা কিসের চিকিৎসা হচ্ছে তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাও। ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل إن الله سيبطله. ناس يا جماعة، ناس بس اهدى شوية، هي غلبانة الناس يا جماعة، المظلوم بتاعهم يا جماعة। इस सज्जन को क्या तकलीफ है भाई? আর এই ডাক্তারটা একটা ওষুধ বলেছে, যদি কারোর মির্গির রোগ থাকে সে এই ওষুধটা অ্যাপ্লাই করো, আমার বিশ্বাস মির্গির রোগ সেরে যাবে। ওষুধটা দেখো
गधे के नाखून काटकर उसको चमड़े में सीकर गले में डालें गधे के नाखून, लेकिन हों गधे के, सामने बैठ के कटवाएं, किसी और के ना हो। कहता है बेटा है 15 साल का, उसको मिर्गी के दौरे पड़ते हैं, तो उसके लिए क्या किया जाए? ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। এইসব দেখার পর আসল ডাক্তাররা শুধু একটা কথাই ভাবে, मैं क्या करूं, फिर जॉब छोड़ दूं? আর এইসব চিকিৎসা দেওয়ার পরে মৌলানাদের যখন পকেট ভারী হয়, আর সেই ভারী পকেট নিয়ে মৌলানারা এইসব করে। No, 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 no. ইকু বাড়ান, পর্যাপ্ত পরিমাণে ইকু হবে। ইকু বাড়ান, পর্যাপ্ত পরিমাণে ইকু হবে। আরে কে আছিস, এর ইকুটা বাড়া না, পর্যাপ্ত পরিমাণে এর ইকুটা দিয়ে না ভাই। ইকু হবে না? कुछ समझ नहीं आया लेकिन अच्छा लगा। আসো এবার দেখবো মৌলানারা নিজেদের জন্য সেটিং কিভাবে করে। কাস্টমার গুলো কি হোটেলে ডাইরেক্ট আসেন, আপনারা নিয়ে আসেন? না আমরা নিয়ে আসি না, হয়তো আমাদের পার্সোনাল কেউ থাকলে নিয়ে আসে, পার্সোনাল না থাকলে ওরাই দিয়ে দেয়। যদি আমার মতো একজন আসে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নেক্সট যে মালটাকে দেখবো, এর মতে তুমি সব কাজই ভুল করো, তুমি ঠিক মতো শুতে পারবে না, তুমি ঠিক মতো জামা প্যান্ট পরতে পারবে না, তোমার সব কাজই ভুল। নাও দেখো। হ্যাঁ আল্লাহ, তুমি তো 3টা ভুল করছো। আরে কি কোন হুজুর? 3 নম্বর ভুল হলো তুমি উপর হয়ে ঘুমাইছো। উপর হয়ে ঘুমালে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, এজন্য তুমি ডান কাত হয়ে এভাবে ঘুমাবা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কাপড়টা পরো তো, ভুলভাবে পরতেছো। আবার কুলো তো দেখি, তাও তো ভুলভাবে করছো। আসো এবার দেখবো শিক্ষিত বাংলাদেশিদের কিছু কার্যকলাপ। দর্শক, শ্রদ্ধা নিবেদন শেষ হওয়ার আগেই কিন্তু জাতীয় যে স্মৃতিসৌধ রয়েছে, সেই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের উপর থেকে কিন্তু ফুল নিয়ে ভেঙে ছুঁড়ে ফেলে দিয়েছেন বিভিন্ন লোকজন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে শ্রদ্ধা নিবেদন কিন্তু এখনো শেষ হয়নি। বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ কিন্তু এখানে আসছেন এবং আবৃত্তি জমাচ্ছেন। মানে যেখানে শ্রদ্ধা নিবেদন করতে গেছে সেটাই ভেঙে ফেলে দিয়েছে। এরা মানুষ না 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 না। আচ্ছা নেক্সটটা দেখো, পরেরটা দেখো। আমি ছাত্রলীগকে বলতে চাই, আমি তোমাদের কাছে এরা আবার কলকাতা দখল করবে, ইন্ডিয়াকে হারাবে। বাংলাদেশের কিছু মানুষ যে কতটা হাগুড়ে হয় এই ভিডিওটা দেখে বুঝতে পারবে। দেখো দেখো। No, 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 no. Next. Oh, he tried it. ইন্ডিয়ার ইসরো কি করেছে? ইন্ডিয়ার ইসরো খুবই কম খরচে চন্দ্রযান করেছে, তাই তো? ঠিক সেরকমই বাংলাদেশও খুবই কম খরচে একটা এয়ারপোর্ট বানাচ্ছে। দেখো দেখো বাংলাদেশের মেধা দেখো দেখো। আমাদের বাংলাদেশে পানির উপরে বাঁশ দিয়ে এয়ারপোর্ট তৈরি করা হচ্ছে, এখানে প্রত্যেকদিন বিমান ওঠানামা করবে। সত্যি মাঝে মাঝে ভাবি যদি বাংলাদেশে একটা মৌলানা হতে পারতাম না,
তাহলে বুড়ো বয়সে এই সব করতে পারতাম। কি করে কি করে না ভাই এটাই ঠিক আছে। তারপর দেখা গেল আমার সাথে এইরকম হলো। আমি যে রেজাল্ট করেছি এইটা হলো সর্বোচ্চ রেকর্ড, এর চেয়ে বেশি আর কেউ করতে পারে নাই। আমি কখনো 98, 97, 96 পাইনি, আমি পেয়েছি 99 না হলে 100। যেই হুজুর 99 দিয়েছে ও খেয়ানত করেছে, কারণ আমি প্রশ্নে কোনোদিন দেখে নাই যে এই প্রশ্ন আমার কমন নাই। আমি কখনো প্রশ্ন বাছি নাই যে এইটা দিব ওইটা দিব এইটা দিব, আমি একাধারে খালি লিখে গেছি। কি করে आप कहाँ थे ज्ञानी बाबा? इस्लाम में जो सबसे खूबसूरत चीज है वो है फुफ्फो के इंतकाल के बाद फुफ्फा से निकाह जायज है, खालू के खाला के इंतकाल के बाद खालू से निकाह जायज है, चच्चा के इंतकाल के बाद चच्ची से निकाह जायज है, मामू के इंतकाल के बाद मुमानी से निकाह जायज है। এবার কিন্তু খুবই একটা সিরিয়াস জিনিস দেখাচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু একদমই হাসির না কিন্তু, ঠিক আছে? তো জিনিসটা ভালো করে দেখো। বলেন মা কবুল, বলেন কবুল। কিরে বলিস না কেন? মা তুমি নিশ্চিন্তে কবুল বলতে পারো, আমাদের বাসায় আকাশ লাইট প্লাস আছে, স্টার জলসা, জি বাংলা সব দেখতে পারো। সাবাস! কেউ হাসুনি তো? হাসবে না কিন্তু, এরা আবার ইন্ডিয়ানদেরই মারতে চায়। ওই কলমটা আমার মাওলা, ওই কলমটা আমার মাওলা, ওই কলমটা আমার মাওলা, ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ये क्या है? জানি না। كملت تعليم عشان ما اروح اشوي. हेलो टाइम मशीन, इससे तो मैं टाइम ट्रेवल कर सकता हूँ। या अल्लाह तेरा लाख लाख शुक्रिया जो तूने मुझे ये टाइम मशीन अता की। टाइम मशीन तुम मुझे आज से 1500 साल पीछे लेके चलो। मंगल भावनया मंगल তো বাংলাদেশিদের বলছি, তো দেখলে তো যে তোমরাও আগে হিন্দু ছিলে, তো হিন্দুদের উপর তো হিংসা কেন? এরাও বলছে দেখো যে হিন্দু মুসলিম ভাই ভাই, দেখো দেখো। जब दिवाली में अली, रमजान में राम है, तो ये धर्मों की लड़ाई किसके नाम है? मुस्लिम बाय बाय তো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো টাটা।